আসুন ইসলামকে অনুসরণ করি, সুন্দর জীবন গড়ি। মদ হারাম হওয়ার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐকমত্য। আবি মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ হারাম হওয়ার ব্যাপারে খুবই আগ্রহ প্রকাশ করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, মদের ব্যাপারে আপনি আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিন, কারণ তা সম্পদ এবং জ্ঞান বিবেককে নষ্ট করে দিচ্ছে। তখন সূরা বাকারার 119 নং আয়াত নাজিল হয়। লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি বলে দিন, এ দুটির মধ্যে বড় গুনাহ রয়েছে, আর মানুষের মধ্যে কিছুটা উপকারী, তবে এ দুটোর অপরাধ উপকারের চেয়ে অনেক বড়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে এই আয়াতটি পড়ে শোনালেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ, মদের ব্যাপারে আপনি আমাদেরকে আরও স্পষ্ট নির্দেশনা দান করুন। তখন সূরা নিসার 43 নং আয়াত নাজিল হয়। হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হও না, ততক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে এই আয়াতটি পড়ে শোনালেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ, মদের ব্যাপারে আপনি আমাদেরকে আরও স্পষ্ট নির্দেশনা দান করুন। তখন সূরা মায়েদার 90 নং আয়াত নাজিল হয়। হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত শোনালেন। তখন তিনি শেষ পর্যন্ত পৌঁছালেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ, এবার যথেষ্ট হয়েছে।